الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا خير من حمر النعم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই উত্তম আদর্শ, এই বিষয়ে সর্বশেষ আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি
কোরআন নিয়ে চিন্তা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে যদি হতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক ভিন্নতা, সাংঘর্ষিক কথাবার্তা পেত। কিন্তু কোরআন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, এই জন্য কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিক কথাবার্তা, কোনো ভিন্নতা, কোনো একটা অপরটার সাথে না মিলা, এই ধরনের কোনো ব্যাপার কোরআন এবং হাদিসের মধ্যে নাই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো সনদ রসুলের কাছ থেকেই রসুলই বলেছেন, ধারাবাহিকতার দ্বারা যেই সমস্ত হাদিসগুলো সহি বলে প্রমাণিত হয় বা গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়, ওই সকল হাদিস এবং কোরআনের মধ্যে চারটা জিনিস পাওয়া যাবে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা, আর 2 নাম্বার হলো এর মধ্যে যৌক্তিকতা পাওয়া, কোরআন এবং হাদিসের কোনো কথা কখনোই অযৌক্তিক হবে না। আর 3 নাম্বার হলো মানুষের সঠিক মনের সাথে মিলা, ফিতরাতে সালিমা, স্বভাব জাতের সাথে মিলা। কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোনো কথাবার্তা নাই, এমন কোনো আদেশ নিষেধ নাই যার সাথে মানুষের স্বভাবজাত অভ্যাসের সাথে না মিলে। আর 4 নাম্বার হলো যে সেটা কোরআন এবং হাদিস বলে সঠিক বলে প্রমাণিত হওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। তো এই 4টা জিনিস, একটা হলো যে কোরআন হাদিস, দ্বিতীয় নাম্বার হলো যৌক্তিক হওয়া, কখনো বিবেক বর্জিত কথা হবে না, এবং স্বভাবজাত হওয়া এবং বাস্তবসম্মত হওয়া, কখনো অবাস্তব হবে না। আপনারা একটা স্বাভাবিক একটা দেখতে পারেন, একটা দৃষ্টান্ত। যেমন ইসলামের মধ্যে একটা বিধান আছে, যেই বিধান নিয়ে মানুষের মধ্যে অনেক রকম যৌক্তিকতা, অনেক ধরনের আলোচনা, সভা সেমিনার মানুষ করে এর যৌক্তিকতা অযৌক্তিকের কথাবার্তা নিয়ে। নারীদের পর্দা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে নারীরা পর্দা করবে, ছেলেদের কাছ থেকে আলাদা থাকবে, অবাধ মেলামেশা করবে না। আপনি এখন এখানে যদি দেখেন স্বভাবজাত, আমি বলছি কোরআন এবং হাদিসের মধ্যে যত কিছুই আছে সব কিছু মানুষের স্বভাবজাতের সাথে মিলবে, যৌক্তিক হবে, বাস্তবতা সম্মত হবে। আপনি স্বভাবজাত দেখেন, একটা নারী, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, সে কখনোই অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে চায় না, লজ্জাবোধ করে। কখনোই সে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করতে চায় না, লজ্জাবোধ করে, লজ্জাশীল হয়। মেয়েদের স্বভাবজাতি হলো সে সব সময় পুরুষের সাথে অবাধ মেলামেশা না করা, তার কাছ থেকে দূরে থাকা, তার কাছ থেকে নিজেকে আবরণ দ্বারা ঢেকে রাখা, এটা হলো তার স্বভাবজাত। কিন্তু আমরা সেই স্বভাবকে অনেক সময় নষ্ট করে ফেলি। মেয়ে যেতে চায় না তো মা তাকে জোর করে পাঠায়, আরে এ তো তোমার চাচাতো ভাই, এ তো তোমার ভাই, এ তো তোমার চাচা, যাও না, এ তো তোমার বন্ধু, সমস্যা কি, এত লজ্জা পাওয়ার কি আছে, এত ঢেকে ঢুকে যাওয়ার কি আছে, তোমাকে তো সবাই খ্যাত বলবে, তোমাকে তো সবাই পুরান যুগের বলবে, তোমাকে সবাই ব্যাকডেটেড বলবে, হ্যাঁ এইভাবে এইভাবে পোশাক পরো। ওই অশ্লীল পোশাক কোনো মেয়েই পরতে চায় না, কিন্তু তাকে একসময় তার বান্ধবী, তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার পরিবেশ তাকে বাধ্য করে, তার স্বভাবজাতকে ওই
প্রকৃত স্বভাবকে নষ্ট করে ফেলে, নষ্ট স্বভাব হয়ে যায়। এমনিভাবে আপনি যৌক্তিকতায় যান, আপনি দুনিয়াতে এখন কত আইন আর কত কানুন যে যাতে মেয়েদের সম্ভ্রম হানি না হয়, মেয়েদের সম্মান রক্ষা হয়, কেউ যাতে মেয়েদেরকে ইভটিজিং না করে, কেউ তাকে কোনো যৌন নির্যাতন না করে, কেউ যেন কোনো নারীর কোনো সম্মানকে নষ্ট না করে। আর সেজন্য কত ধরনের আইন, কত ধরনের পাবলিসিটি, কত ধরনের এনজিওদের কাজ, কত ধরনের জনসচেতনার কাজ। কিন্তু যেই মূল উদ্দেশ্য নারীর সম্মান, সেই নারীর সম্মান মূলত যদি কেউ সঠিক বিবেক দ্বারা চিন্তা করে, তাহলে সেই নারীর সম্মান হলো সেই নারী পর্দায় থাকার দ্বারা, নারী পুরুষ থেকে অবাধ মেলামেশা না করার দ্বারাই। সেই যখন পুরুষের মাঝে আর তার মাঝে একটা দেয়াল রাখবে, সেই যখন পুরুষের সাথে অবাধ মেলামেশা করবে না, সেই যখন পুরুষের সামনে অশ্লীল পোশাক পরে যাবে না, তখন সেই ধরনের ইভটিজিং বা যৌন নির্যাতন বা ধর্ষণ বা এই ধরনের সন্ত্রাস হওয়ার কোনো সুযোগ নাই। এটাই হলো যৌক্তিক কথা এবং এটাই হলো বাস্তবতা। আপনি রসুলের যুগে, রসুল আমাদের সামনে বাস্তব কিছু কিছু কোরআনের মধ্যে আসছে, লাউলা উনজিলা আলাইহি মালাক। কাফেররা এসে রসুলকে বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন ফেরেশতা পাঠায় দিত, তুমিও মানুষ আমিও মানুষ, তোমাকে আমি কেন মানব? তুমিও মানুষ আমিও মানুষ, তাহলে তোমাকে আমি আলাদা নবী রসুল হিসাবে আলাদা কেন মানব? তো আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ পাঠিয়েছি লিআল্লা ইয়াকুনা লিন্নাসি হুজ্জাহ রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাহ। আমি সকল নবীদেরকে মানুষের সতর্ককারী, মানুষকে সুসংবাদ প্রদানকারী মানুষ হিসাবে পাঠিয়েছি, যাতে কোনো মানুষ আর অজুহাত তুলতে না পারে। হে আল্লাহ, আপনি রসুলকে দিয়ে এই আদর্শ বাস্তবায়ন করতে বলছেন, নারীদের পর্দার কথা বলছেন, কিন্তু এটা তো বাস্তবসম্মত না, এটা তো উনি হলেন ফেরেশতা, ওনার পক্ষে সম্ভব, আমরা তো মানুষ, আমাদের পক্ষে সম্ভব না। রসুল তো ফেরেশতা, উনি আলাদা এক জগতের মানুষ, উনি করতে পারে, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো চাওয়া পাওয়া আছে, চাহিদা আছে, আমরা করতে পারি না। অজুহাত তুলতে পারত, যাতে কোনো মানুষের কোনো অজুহাত না থাকে যে তোমার মতোই একজন মানুষ নবী রসুল, সে তোমার মতো একজন মানুষ, সে যদি এই কাজ করতে পারে, সে যদি কোনো নারীদের দিকে না তাকিয়ে থাকতে পারে, সে যদি তার পরিবার পরিজনকে যদি সম্মানের সাথে রাখতে পারে, কেন তুমি পারবা না? কোনো অজুহাত যেন না থাকে। সে যদি তার সাথে থাকা কর্মচারী তাদেরকে কোনো দিন বকা না দিয়ে থাকতে পারে, তুমি কেন পারবা না? উনিও তো একজন পরিচালক ছিলেন, উনিও তো একজন অভিভাবক ছিলেন, উনিও একজন পিতা ছিলেন, উনিও একজন সমাজেরই একজন মানুষ ছিলেন, উনিও তোমাদের মতোই খেতেন, তোমাদের মতোই ঘুমাতেন, ওনার চাহিদা তোমাদের মতোই ছিল, তোমাদের যেরকম চাওয়া পাওয়া ওনারও সেরকম চাওয়া পাওয়া, তোমাদের যেরকম নারীর প্রতি আগ্রহ ওনারও সেরকম নারীর প্রতি আগ্রহ, তোমরা যেরকম বিয়ে করেছো উনিও বিয়ে করেছেন, তোমরা যেরকম ঘুমিয়েছো উনিও ঘুমিয়েছেন, তোমরা যেরকম খেয়েছো উনিও খেয়েছেন। উনি যদি সেই ওনার পরিবারের সাথে থেকে, ওনার কর্মচারীদের সাথে থেকে, ওনার কর্মচারীরা যদি এই কথা ওনার ব্যাপারে বলতে পারে, খাদামতুন নাবিয়্যা 10 সিনিন লাম ইয়াকুল্লি উফিন কাত, আমি রসুলের সেবা করেছি 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের সেবা করেছি 10 বছর, কিন্তু সমস্ত কাজ, আমি যেহেতু ছোট ছিলাম, 10 বছরের বয়স ছিল আমার, ছোট ছিলাম, রসুলের সমস্ত আদেশ আমি মানতে পারি নাই, রসুল যেরকম চেয়েছেন সেরকম সেবা আমি করতে পারি নাই, রসুল কিছু করতে বলছেন আমি সেই আদেশ পালন করি নাই, কিন্তু তারপরও সেই রসুল কোনো দিন আমাকে উফ বলেন নাই, কেন করলা না তুমি? কখনো আমাকে বলেন নাই লিমা ফাআলতা হাযা, কেন তুমি এই কাজ করলা, তোমাকে না মানা করছিলাম?
কখনো আমাকে এই কথাও বলেন নাই, লিমা লাম তাফআল হাযা, কেন তুমি এই কাজ করো নাই, তোমাকে না এই কাজ করতে বললাম আমি। রসুল কোনো দিনই আমাকে বলেন নাই। তো একজন রসুল সে যদি তার কর্মচারীদের সাথে এরকম আচরণ করতে পারেন, কোনোদিন বকা না দিয়ে থাকতে পারেন, আঘাত তো দূরের কথা, কোনোদিন বকা না দিয়ে থাকতে পারেন, তাহলে আমি মানুষ, আমি কেন পারবো না? উনি যদি ওনার 9 জন 12 জন স্ত্রী যারা ওনার ব্যাপারে সাক্ষী দেয়, মা দরাবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান কাত ওয়ালা গুলামান কাত, রাসূল কোনো দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোনো দিন কোনো স্ত্রীকে আঘাত করেন নাই, কোনো দিন কোনো চাকরকে আঘাত করেন নাই। ওয়ালা ইয়ান্তাকিমু লিনাফসিহি, রাসূলকে কেউ রাগাইলে তার ব্যক্তিগত রাগের কারণে কখনো উনি রাগ হন নাই, এর প্রতিশোধ উনি জীবনে গ্রহণ করেন নাই। ওনাকে কেউ কষ্ট দিছে, তার পরিবর্তে এই কষ্টের প্রতিশোধ উনি কখনো নেন নাই। ওনাকে কেউ গালি দিছে, 10 কথা শুনাইছে, তার 10 কথার উত্তর জীবনে উনি কোনোদিন দেন নাই। ওনার স্ত্রীরা ওনাকে বিভিন্ন রকম হেস্তন্যস্ত করছেন, কোনোদিন ওনার স্ত্রীদেরকে উনি বকা দেন নাই, কোনোদিন আঘাত করে কোনো কথা বলেন নাই। যদি উনি একজন মানুষ হয়ে এটা যদি পারে, তাহলে হে আদম সন্তান তোমরা কেন পারবা না? উনি বাস্তবতা দেখিয়ে গেছেন। আজকে আমরা বলি ইসলাম তো এই যুগে চলবে না, আমাদের সামনে দেখিয়ে গেছেন রসুল সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তাদের মতো ডাকাত আর পৃথিবীতে কেউ ছিল না, তাদের মতো ধর্ষক আর পৃথিবীতে কেউ ছিল না। নিজের মা বোনকে তারা ধর্ষণ করত জাহিলিয়াত যুগের মানুষরা, তাদের মতো ছিনতাইকারী আর পৃথিবীতে কেউ ছিল না, তাদের মতো নির্যাতক আর কেউ ছিল না। বাইরের থেকে লোকজন ব্যবসা করতে আসতো, তাদের ধন সম্পদ সব রেখে দিয়ে তাকে বিদায় করে দিত। তাদের মতো দখলবাজ আর কেউ ছিল না, তাদের মতো এরকম খারাপ দুর্দর্শ মানুষ এমন কেউ ছিল না, যে তারা প্রতিটা মানুষ এতটা খারাপ যে তাদেরকে শাসন করার জন্য তখনকার যুগের যারা সম্রাট ছিল কেউ মক্কা মদিনা শাসন করতে আসে নাই। রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা সম্রাট, কিন্তু তারা এই চিন্তা করেন নাই যে আমরা মক্কা দখল করি, সেখানে আমরা শাসন করি, আমরা মদিনা দখল করি, সেখানে শাসন করি। কারণ তারা এতটাই খারাপ ছিল যে সেখানে তারা যদি দখলবাজ শাসন ক্ষমতা পরিচালনা করতে চায় তো তারা তাদেরকে শেষ করে ফেলবে, এই ভয় কখনো তাদের কাছে যায় নাই। আর তারা এতটা যুদ্ধবাজ ছিল, তারা জন্মের পর থেকে বাচ্চাদেরকে, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আছে, লাবিদ ইবনে রাবিয়ার ঘটনা আছে, জন্মের পরে শিশু, ছোট শিশু ওয়া ওয়া করে কাঁদতেছে, তাকে তারা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দিত। মা তার নিজের সন্তানকে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে দিছে, কেন? যে আমার সন্তান এখন থেকে সহনশীলতা শিখবে, এই গরম বালুর মধ্যে থাকা শিখবে, তাহলে যুদ্ধের মধ্যে যখন আঘাত লাগবে, কষ্ট আসবে, সে সহ্য করতে পারবে। ছোটবেলা থেকেই তার বাচ্চাদেরকে ঘোড়া চালানো, তরবারি চালানো শিখাইতো। কোরআনের এক আয়াতের মধ্যে আসছে, কিছু মহিলারা এসে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছেন, সূরা নিসার মধ্যে আসছে যে হে আল্লাহ রসুল, আমার স্বামী মারা গেছে, তো তার যে চাচারা আছে তারা আমার এই ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি দেয় না, সব তারা দখল করে নিয়ে গেছে, তার 2 চাচা সব দখল করে নিয়ে গেছে। তো রসুল তাকে ডাকছেন, ওই 2 চাচাকে ডাকছেন, কি ব্যাপার, এই ছোট ছোট ছেলে তারপরে তার স্ত্রী তারা কি খাবে, তার বাবার যে তার স্বামীর যে সম্পদ ছিল এগুলো সব যে তোমরা নিয়ে গেলা, কেন তাদেরকে দিলা না? তো উনি বলেন, হাদিসের মধ্যেও আসছে, উনি বলেন যে আমরা লা নুরিসু লিমান লাম ইউকাতিল আলা ফারাস, হে আল্লাহর রাসূল, আমাদের পুরান যুগ থেকে এই রীতি চলে আসছে, আমরা তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি দেই না যারা ঘোড়ার উপরে চড়ে যুদ্ধ করতে না পারে। আর উনি হলো মহিলা, সে যুদ্ধ করতে পারে না, এই জন্য তাকে আমরা উত্তরাধিকার সম্পত্তি দেইনি। আর তার ছোট ছোট ছেলে, এরাও যুদ্ধ করার মতো এখনো বয়স হয় নাই, এই জন্য আমরা তাদেরকে উত্তরাধিকার সম্পত্তি দেই না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, লিররিজালি নসিবুম, উত্তরাধিকার সম্পত্তি কারা কারা পাবে, বিরাট লম্বা বিধান আল্লাহ তাআলা নাজিল করছেন।
সেই যুগের মানুষ এতটাই খারাপ ছিল। আর সেই যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আর হাদিস নিয়ে, কোরআন আর হাদিসের আলো যখন তাদের মধ্যে দিয়েছেন, তখন তারা কি হয়েছে, বাস্তবতা এটা। সেই সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষে রূপান্তরিত হয়েছে। সেই সবচেয়ে খারাপ মানুষগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সুসংবাদ প্রদান করা হয়েছে। দুনিয়ার এক একজন রাজা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিজের কথা, হায় আজ আমি, উনি এরকম মেম্বারের উপরে খলিফা বসেছিলেন, তো একজন দাঁড়িয়ে বলছে, হে খলিফা, আপনি ইনসাফ করেন নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছেন, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করছে? তো এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ চলে আসছে, হায় আমি একজন জনগণ, সে আমার একটা দোষ ধরিয়ে দিচ্ছে আর আমি তাকে বকা দিলাম। উনি সাথে সাথে কাঁদতে কাঁদতে সেখান থেকেই বাড়িতে চলে গেছেন। ওনার দরজা উনি কয়েকদিন বন্ধ রাখছেন। আর উনি আল্লাহর কাছে হাত তুলে এই কথা বলতেছে, মানুষজন সবাই শুনতেছে, দরজা বন্ধ করে বলতেছে, হে আল্লাহ, আমি ওমর ইবনুল খাত্তাব এমন একজন মানুষ, একজন নির্বোধ, এত অসম্মানী, এত অপমানিত একজন মানুষ ছিলাম যে আমাকে মানুষ তাদের রাখাল, তাদের ছাগলগুলো দিত চড়াইতে, আর আমি সেই ছাগল নিয়ে যেতাম চড়ানোর জন্য। এত গরিব ছিলাম যে ওই ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পাবো সেই জন্য, আর সেই ছাগলগুলো নিয়ে যেতাম। আর প্রতিদিন কয়টা ছাগল নিছি, আবার কয়টা আমার সাথে ফেরত আসছে, এই হিসাব আমি মিলাইতে পারতাম না। আর প্রতিদিন আমার বাবা আমার এই কথা বলে, আরে গাধা, তুই কয়টা ছাগল নিছস আর কয়টা ছাগল আনছস এটাও বলতে পারস না, এইটা বলে প্রতিদিন আমাকে গালিগালাজ করতো। আর সেই অপমানিত ওমর আজ আজকে আমি খলিফাতুল মুসলিমিন হইছি, আর হইয়া, হে খলিফা, হে ওমর, তুমি আজকে মানুষকে বলো কে ইনসাফ করবে, মানুষের সামনে বকা দাও। নিজেকে এরকম করে দোষারোপ করতেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে এসে বলছেন, শোনো শোনো, লা খায়রা ফীকুম ইল্লাম তামসাহু ওয়ালা খায়রা ফীনা ইল্লাম আকবাল। হে আমার জনগণরা শোনো, তোমাদের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে না যদি না তোমরা আমার ভুলগুলোকে ধরিয়ে দাও। আর আমাদের মধ্যে, আমরা খলিফাদের মধ্যে কখনোই কল্যাণ থাকবে না যদি না আমি তোমাদের পরামর্শগুলোকে গ্রহণ না করি। এই গ্রহণের মানসিকতা না থাকলে আমি কখনো সঠিক থাকবো না, আর তোমরাও যদি আমার ভুলকে ধরিয়ে না দাও তোমরাও কখনো সঠিক থাকবে না। মুসলমানের দায়িত্ব ভুলকে সংশোধন করিয়ে দেওয়া, দাওয়াতের কাজ করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তো ইসলাম হলো এমন একটা, কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আসছে সব হলো, তার মধ্যে যৌক্তিকতা থাকবে, তার মধ্যে মানুষের স্বভাবজাত অভ্যাস থাকবে, মানুষের ভালোবাসা থাকবে, এটাকে সে ভালোবাসবে মনে মনে, এবং তার মধ্যে বাস্তবতা থাকবে, এবং কোরআন হাদিসের সহি প্রমাণ থাকবে। চারটা জিনিস ইসলামের প্রতিটা হুকুমের মধ্যে থাকবে। আর এই জন্য ইসলামের বিধান হলো, ইসলামের আদেশ হলো, আমি প্রতিটা আদেশকে, ইসলামকে মানব খুশি মনে, বুঝে শুনে। এমন না যে আমাকে বা চাপিয়ে দেওয়া হয়েছে নামাজ পড়তে, আমি নামাজ পড়তেছি কিন্তু আমি আসলে নামাজ পড়তে চাই না। আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে দাড়ি রাখতে, আমি দাড়ি রাখতেছি কিন্তু আসলে আমি দাড়ি রাখতে চাই না, আমার মনে প্রাণে দাড়ি না রাখলেই তো কত সুন্দর লাগে। আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে পর্দা করতে, আমি পর্দা করতেছি কিন্তু আমি মনে প্রাণে চাই না। ইসলাম এটার নাম না। ইসলাম হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। মুসলমানকে এই কথা ঘোষণা করতে হবে যে আমি আল্লাহকে পালনকর্তা পেয়ে আমি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রসুল পেয়ে আমি খুশি, আর ইসলামকে আমার ধর্ম পেয়ে আমি খুশি। আমি খুশি মনে মানতে হবে। আমি বাধ্য হয়ে মানলে সেই চাহিদা আমার কাছে চায় না, আল্লাহ তাআলাও আমার কাছে চায় না। কোরআনের মধ্যে আসছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আল্লাহ যদি চাইতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব যদি চাইতেন তাহলে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যেত।
কেউ কাফের থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা চান নাই সবাইকে মুসলমান বানাইতে। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, হে রাসূল আপনি কি মানুষকে বাধ্য করবেন মুসলমান হওয়ার জন্য? লা ইকরাহা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ তাআলার ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলাকে ছাড়া আমার এক মুহূর্ত বাঁচার ক্ষমতা নাই, খাওয়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, কোনো ক্ষমতাই আমার নাই। কিন্তু সেই আল্লাহ যদি চাইতেন আমাকে বাধ্য করে আমাকে মুসলমান বানাইতে পারতেন। যেরকম ওই ফেরেশতাদেরকে বাধ্য করতেন, তারা শুরু থেকে শেষ পর্যন্ত সেজদাই পড়ে আছে, তাদের আর কোনো উপায় নেই। যত গাছপালা তরুলতা দেখি সবাই বাধ্য আল্লাহ তাআলার তাসবিহ করতে, আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেটা মানতে তারা বাধ্য। আম গাছকে বলছেন আম দিতে, ওই আম গাছের কোনো ক্ষমতা নেই জাম ফল দেওয়ার। ওই খেজুর গাছকে আল্লাহ তাআলা আদেশ করছেন খেজুর দিতে, ওই খেজুর গাছের আর কোনো ক্ষমতা নাই, সে আমের ফলন দিবে। সবাই আল্লাহকে মানতে বাধ্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের সবাইকে বাধ্য করে মুসলমান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা চান নাই। আল্লাহ তাআলা চাইছেন, আল্লাহ তাআলা চান মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা বাধ্যবাধকতায় হবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আমি আল্লাহকে সিজদা করতেছি ভালোবেসে, আমি রাসূলের সুন্নতকে মানতেছি ভালোবেসে, আমি রাসূলের আদর্শকে মানতেছি ভালোবেসে, বাধ্য হয়ে না। ইসলাম বাধ্যবাধকতা চায় না। আমি নামাজ পড়তেছি ভালোবেসে, আমি জানি এই নামাজের মধ্যে আমার সফলতা, এই নামাজের মধ্যে আমার ভালোবাসা, এই নামাজের মধ্যে আমার উপকার, এই কথা আমার বিশ্বাস করতে হবে, তারপরই আমার সেই নামাজটা একটা ফলদায়ক নামাজ হবে। আমি জানি এই পর্দা করা, এই সুদ না খাওয়া, এই ঘুষ না খাওয়া, এই মিথ্যা কথা না বলা, এগুলো সব আমার জন্য উপকারী। আর আমি কখনো মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলতে কেউ ভালোবাসে না। আপনি একদিন মিথ্যা বলবেন, পরে আপনার মাথার মধ্যে শুধু বিবেকে নাড়া দিতে থাকবে, কেন আমি মিথ্যাটা বললাম। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, নির্যাতন করবেন, আপনার মাথায় শুধু নাড়া দিতে থাকবে, কেন একজন অসহায় মানুষকে আমি নির্যাতন করলাম। আপনি কখনো চান না, মানুষ সব সময় চায় মানুষের সেবা করতে। আপনি একজনকে 10 টাকা দিয়েছেন, আপনার মনে আনন্দ লাগবে, আমি দিতে পারছি, আমি মানুষের জন্য উপকার করতে পারছি, আনন্দ লাগবে। আপনি একজনের মুখে হাসি ফুটাইতে পারছেন, আনন্দ লাগবে, আপনার ভালো লাগবে, এটা আপনার মন চায়। কিন্তু আমাদের সেই মনটা যখন বিকৃত হয়ে যায় তখন সেই ভালো কাজ আর আমাদের কাছে ভালো লাগে না। ইসলাম হলো সব কিছু আপনাকে করতে হবে ভালোবেসে, আল্লাহর ইবাদত করতে হবে ভালোবেসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানতে হবে ভালোবেসে। আর এই জন্য বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রাসূলের সামনে স্পষ্ট বিধান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 3টা বিধান। রাসূলকে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে, হে রাসূল আপনি পড়ুন, আপনার পালনকর্তার নামে আপনি শিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয় আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত রাসূল আপনি দাঁড়িয়ে যান আর রাতে আপনি তাহাজ্জুদ পড়েন। তৃতীয় আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত রাসূল আপনি দাঁড়িয়ে যান আর মানুষকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার প্রভুর বড়ত্ব মহাত্মতা আপনি মানুষের সামনে উপস্থাপন করুন। এই 3টা জিনিস প্রতিটা মুসলমানের দায়িত্ব। মুসলমান যদি সে চায় আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর হুকুমকে, আল্লাহর গোলামি ভালোবেসে করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে ভালোবেসে, সর্বপ্রথম তাকে জানতে হবে। আজকে আমরা দেখি আমাদের বাংলাদেশে গাড়ি চালায়, এক গাড়ি আর এক গাড়িকে ধাক্কা দিয়ে যায়। আমরা বাসে উঠি যখন দেখি যে সামনে এই গাড়ি যাস না কেন, ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তারপর গাড়িটারে
সতর্ক করে যে আমি পিছনে আছি, আরো সামনে যায় না, আবার ধাক্কা দেয়, আবার ধাক্কা দেয়, আবার গাড়ি এমনি যায়, এমনি দিয়ে আবার লুকিং গ্লাস নষ্ট করে দেয়। আর ওই একই জিনিস, এটা অপরাধ তারা জানে, আর ওই একই জিনিস আরব আমিরাতে তারা জানে, ওই ড্রাইভার সে জানে যে আমি যদি একটু কাউকে ধাক্কা দেই বা আমার 40 কিলোমিটার গতিতে চলার কথা, আমি সেখানে যদি 50 কিলোমিটার গতিতে চলি, সাথে সাথে আমার মার্ক হয়ে যাবে আর আমাকে চেক পয়েন্টে ধরে ফেলবে, আর ধরে আমাকে এতটা কঠোর আইন, আমি যদি বিদেশি হই আমাকে সাথে সাথে দেশে পাঠিয়ে দিবে, বাংলাদেশে পাঠিয়ে দিবে, যাও বাবা বাংলাদেশে চলে যাও। আর যদি ওই দেশে হয় তাহলে তাদের প্রায় 3-4 হাজার ডলার, মানে আমাদের দেশে প্রায় লক্ষ টাকা জরিমানা। যখন তারা জানে যে আমি যদি এই কাজটা করি আমার এই সামনে এই পরিণাম, তো যার কারণে ওই আরব আমিরাতে কেউ তাদের ট্রাফিক আইন লঙ্ঘন করে না। আর আমাদের দেশে অহরহ করতেছে। কেন? কারণ আমি জানি আমাকে যে আদেশ করছে, এই আইন যে দিছে তাকে 10 টাকা দিলে হয়ে যাবে, অথবা তার এমনি সালাম টালাম দিলে হয়ে যাবে, এগুলো দিয়ে আমার কিছু কাজ হবে না। এই জন্য আদেশ মানুষ তখনই মানতে পারে যখন নাকি আদেশ কর্তাকে চিনতে পারে। আমি আল্লাহকে তখনই মানতে পারবো যখন আল্লাহকে আমি চিনবো, আল্লাহ তাআলা কত বড় মহান, আল্লাহর হাতে আমার কি কি আছে, আল্লাহর কাছে আমি কি কি ধরা আছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমি তখনই মানতে পারবো যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন যাকে পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে নাই। পাথর থেকে নিয়ে বালুকণা থেকে নিয়ে উট, গরু, ছাগল, গাছপালা, তরুলতা সবাই রসুলকে সম্মান করছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ যার দয়া পৃথিবীর এমন কোন মানব জাতি নাই যার দয়া সে পাবে না। কিয়ামতের দিন সবাই, সমস্ত মানুষ, সমস্ত নবীদের কাছে যাবেন যে আজকে আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে একটু রক্ষা করেন। আদম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে আজকে কথা বলতে পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ সেদিন সবাই অপারগতা প্রকাশ করবে, আল্লাহর সাথে আমি কোনো সুপারিশ করতে পারবো না। সমস্ত সৃষ্টি জগৎ, মানব জাতি রসুলের কাছে আসবে, জিন জাতি রসুলের কাছে আসবে আর বলবে আপনি একটু আল্লাহর কাছে আজকে সুপারিশ করেন যাতে তাড়াতাড়ি আল্লাহ তাআলা বিচারটা শুরু করেন। তো রসুল সেদিন বলবেন আনা লাহা, হ্যাঁ সেই সুপারিশ আমিই করতে পারবো সেই সুপারিশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া পাবে না এমন কোন মানুষ নাই পৃথিবীতে, সবাই রসুলের দয়া পাবে। আর সেই রসুল আমরা উম্মত, আমাদেরকে কতটা ভালোবাসছেন, রসুলের পুরোটা জীবন দিয়ে দিছেন। রসুলের কি ছিল? রসুল জন্মগ্রহণ করছেন এতিম, 6 বছর বয়সে তার মা মারা গেছে। রসুল বিয়ে করছেন, তার স্ত্রী মারা গেছে। রসুলের ছেলে মেয়ে হয়েছে, সবাই রসুলের জীবদ্দশাই মারা গেছে, শুধু একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। সবাই আপনার চোখের সামনে যখন আপনার বাবা মারা যায় তখন কতটা অসহায় আপনি হন, আপনার চোখের সামনে যখন আপনার ছেলে মারা যায় আপনি কতটা অসহায়, আপনার মেয়ে যখন আপনার চোখের সামনে মারা যায় তখন আপনি কতটা অসহায় হয়ে পড়েন, যখন আপনার আপনজন স্ত্রী, আপনজন অভিভাবক যখন মারা যায় তখন আপনি কতটা অসহায় হয়ে পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এতটাই অসহায় ছিলেন, কিন্তু এতটা অসহায় হওয়ার কথা ছিল না। রসুল বলছেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহ তাআলা প্রতিটা নবীকে একটা দোয়া দিয়েছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করার গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দোয়া দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমাকে এমন রাজত্ব দান করেন আমার পরে এরকম রাজত্ব যেন কারো না হয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। রসুলকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন, হে রসুল আমি আপনার এই কষ্ট আমার বরদাস্ত হয় না, আপনার এই না খেয়ে থাকার কষ্ট আমার বরদাস্ত হয় না, আপনার ঘরের অভাব দেখে আমার
এই কষ্ট আমার বরদাস্ত হয় না, ক্ষুধার কারণে আপনি এপিট ওপিট করেন, এটা আমার বরদাস্ত হয় না, এই পাহাড় আমি আপনাকে দিয়ে দিলাম। লাউ শিতা আন আজআলু লাকা সাফা যাহাবান ওয়া ইয়াসিরু মাআকা জিবালুজ যাহাব। হে রাসূল, এই সাফা পাহাড়কে আমি চাইতেছি আপনার জন্য আমি স্বর্ণে রূপান্তরিত করে দিব। আপনি যেখানেই যাবেন এই স্বর্ণের পাহাড় আপনার সাথে যেতে থাকবে। আপনি এটা দ্বারা নিজেও আপনার অভাব পূরণ করবেন, আর আপনি যত মানুষকে দিতে চান দিতে পারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা অফার করছেন। আমরা যে বুঝি যে মুসলমান হইলেই তো বাস ফকির, আজকে ফকির হইলে তো আর এরকম অনুন্নত থাকলে তো হবে না, আমাদেরকে উন্নত হইতে হবে, উন্নত রাষ্ট্র হইতে হবে। এই জন্য ইসলামকে বাদ দাও, তারপর আমরা উন্নত রাষ্ট্র হব। ইসলামকে বাদ দাও, ইসলামের আদর্শকে বাদ দাও, সংস্কৃতিকে বাদ দাও, তাহলে উন্নত রাষ্ট্র যেরকম মজা করে সেরকম মজা করতে পারবো, উন্নত রাষ্ট্র যেরকম বিলাসিতা করে সেরকম বিলাসিতা করতে পারবো, উন্নত রাষ্ট্র যেরকম বেলাল্লাপনা করে সেরকম আমরা করতে পারবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম উন্নত রাষ্ট্রের উন্নত জীবন যাপনের অফার আল্লাহ তাআলা স্বয়ং রসুলকে দান করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রসুল ফিরিয়ে দিছেন, হে আল্লাহ, আমি চাই না, আমি চাই আমি এক বেলা খাবো, আপনার শুকরিয়া আদায় করব, আর এক বেলা না খেয়ে থাকবো, আর এক বেলা আমি না খেয়ে থাকবো, আর এই কষ্টের উপর আমি সবর করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদি, তোমার মনে হয় তুমি মুসলমান হইতে চাও না, যে মুসলমানরা সব গরিব, মুসলমান হইতে চাও না মুসলমানের কোনো ক্ষমতা নাই, মুসলমান হইতে চাও না মুসলমানের উপরে সবাই আক্রমণ করে, মুসলমানের শত্রু। শোনো হে আদি, আমি তোমাকে বলি, লাউ তালাত বিকুমুল হায়া, যদি তোমার আয়ু দীর্ঘ হয় তাহলে তুমি দেখবা এমন এক সময় এত সম্পদ মানুষের মধ্যে হবে, লা ইউজাদু মান ইয়াখুযুহু, এমন মানুষ পাওয়া যাবে না যে এই সম্পদ দেওয়া হবে কিন্তু নিবে, এরকম পাওয়া যাবে না। তুমি এমন এক সময় পাবা যে মুসলমানদের এমন ক্ষমতা হবে, সেই সনআ থেকে মানে পুরো আরব সাম্রাজ্য, পুরো পারস্য, পুরো রোম সব মুসলমানদের পদতলে এমন ভাবে আসবে, সেখান থেকে একজন নারী মক্কায় আসবে, কেউ তাকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকবে না, সব মুসলমানদের পদতলে আসবে। মুসলমানদের ক্ষমতা এত বাড়বে, সমস্ত লাতুফতাহান্না কুনুজু কিসরা ওয়া কাইসার, এই পারস্য, এই যে উন্নত রাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, তখনকার যুগের কিসরা, কাইসার, হেরাক, এই যে উন্নত রাষ্ট্র, এদের সকল ধনভাণ্ডার, সকল উন্নতি মুসলমানদের পদতলে চলে আসবে। আর সেই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন যে আমি স্বচক্ষে সেই উন্নত রাষ্ট্রের সমস্ত উন্নত জীবন যাপন, উন্নত সমস্ত বিলাসিতা মুসলমানদের পদতলে আসতে আমি স্বচক্ষে দেখে গেলাম। এবং আমি এটাও দেখে গেছি সমস্ত এই এলাকা মুসলমানদের পদতলে চলে আসছে, এত নিরাপত্তা। একজন নারীকে আমি দেখছি সনা থেকে মক্কায় আসছে, কেউ তাকে জিজ্ঞাসা করে নাই। আর তৃতীয়টার জন্য তোমরা অপেক্ষা করো, এটাও তোমরা দেখবা, তোমাদের কাছে মানুষ সদকা নিয়ে, মানুষ দান নিয়ে, উপহার নিয়ে ঘুরতে থাকবে, তোমরা এতটাই সচ্ছল থাকবা, কেউ নেওয়ার মতো থাকবে না। সেটাও হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর যুগে। আর রসুল এটাও বলে গেছেন, সর্বশেষে ইয়ানজিলান্না ফীকুম ঈসা ইবনে মারইয়াম, তোমাদের সর্বশেষ যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মধ্যে আসবে। আর যখন উনি আসবে তখন মুসলমান ছাড়া দুনিয়াতে আর কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। আর তখন তাদের এতটাই উন্নতি হবে, এতটাই উন্নতি হবে যে তখন মানুষকে ডাকা হবে যে আসো সরকারি ভান্ডার থেকে তোমাদের বেতন নাও, কেউ বেতন নেওয়ার মতো থাকবে না, সবাই এতটা সচ্ছল থাকবে। এবং তাদের বরকত এত হবে, এক একটা গরুর থেকে যে দুধ হবে, ওই দুধ দ্বারা পুরা এক এলাকার মানুষ খেতে পারবে। এই জন্য ওই সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা জানতে হবে, আমি কার কথা মানতেছি, কার আদর্শকে আমি মানতেছি। রসুলের আদর্শকে আমরা বিস্তারিত বর্ণনা করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন স্বামী হিসাবে কিরকম আদর্শবান ছিলেন, একজন পিতা হিসাবে কিরকম আদর্শবান ছিলেন, একজন সমাজ সেবক হিসাবে কিরকম আদর্শবান ছিলেন, একজন রাষ্ট্রনায়ক হিসাবে কিভাবে আদর্শবান ছিলেন, একজন সমরবীর হিসাবে যুদ্ধের নেতা সেনাপতি হিসাবে কিরকম আদর্শবান ছিলেন, পররাষ্ট্র নীতি হিসাবে ওনার কিরকম আদর্শ ছিল, আমরা বিস্তারিতভাবে আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রায় 43 খুতবায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো আল্লাহর রহমতে এগুলো ইসেও আছে, ইন্টারনেটেও আছে, আব্দুল মুকিত দিলে আপনারা পাবেন, সেখানে সব সংরক্ষিত আছে। মূল বিষয় হলো এগুলো আমাদের সকলকে জানতে হবে। রসুলের আদর্শ যদি আমরা জানতে পারি তাহলেই আমরা রসুলকে মানতে পারবো। আল্লাহ তাআলাকে যদি আমরা জানতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলাকে মানতে পারবো। সর্বপ্রথম আদেশ হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে মুসলমান তোমরা আগে শিখো। দ্বিতীয় নাম্বার হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, হে চাদর আবৃত রসুল আপনি দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়েন, নিজে সংশোধন হন, নিজে আগে সংশোধন হন। আমাকে নিজে সংশোধন হইতে হবে, নিজে আগে আদর্শবান হইতে হবে। আমি রসুলের এক হাদিস আছে, ইউতা বিউনাসিন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালি তিহামা, কিয়ামতের দিন কিছু মানুষকে আনা হবে যেই মানুষের আমল হবে পাহাড় পরিমাণ, তিহামা পাহাড় পরিমাণ, কিন্তু ইয়াজআলুহুম হাবাআম মানসুরা, তাদের সকল আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন, এত আমল নিয়ে যাবে তারপর আমল বরবাদ হবে কেন? হে আল্লাহ রাসূল একটু বলেন। বলে ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তারা নামাজ পড়বে তোমরা যেরকম নামাজ পড়ো, ওয়া ইয়াখুযুনা কামা তাখুযুনা মিনাল লাইল, তোমরা যেরকম রাতে তাহাজ্জুদ পড়ো তারা সেরকম রাতে তাহাজ্জুদ পড়বে, কিন্তু তারপরও তাদের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কেন? লিআন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা কোনো পাপ কাজে, গোপনে কোনো পাপ কাজে যাইতো তখন সেই পাপ কাজ থেকে তারা বিরত থাকতো না। মানুষকে বলতো মিথ্যা বইল না, নিজে ঠিকই মিথ্যা বলতো। মানুষকে বলতো যে তুমি অসৎ উপায় উপার্জন করো না, নিজে ঠিকই সুদ পাইলে ঘুষ পাইলে পকেটে ভরে নিত। মানুষকে ঠিকই বলতো নির্যাতন করো না, নিজে তার স্ত্রীকে, তার ছেলে সন্তানকে, তার ঘরের চাকর বাকরকে, কর্মচারীকে ঠিকই গালিগালাজ আর থাপ্পড় মারামারি করে, মানুষের সামনে খুব চরিত্রবান দেখায়। এই সমস্ত মানুষের অন্য এক হাদিসে খুব স্পষ্ট আছে যে সবচেয়ে ফকির কারা তোমরা জানো? কিছু মানুষ আসবে তাদের আমলের কোনো অভাব নাই, কিন্তু তারা সাব্বাহা যাই, এই লোককে গালি দিছে, এই লোকের হক অধিকার নষ্ট করছে, এই লোকের গীবত করছে, তার সমস্ত আমল পাওনাদাররা সবাই নিয়ে যাবে। এই জন্য দ্বিতীয় নাম্বার হলো নিজের আমলকে সংশোধন করতে হবে। আর 3 নাম্বার মুসলমানের দায়িত্ব হলো কুম ফাআনজির, হে রসুল আপনি দাঁড়িয়ে যান, হে মুসলমান দাঁড়িয়ে যাও আর মানুষকে দাওয়াত দিতে থাকো, মানুষকে দাওয়াত দিতে থাকো। মানুষকে দাওয়াত দেওয়া এটা আমরা বলেছি, এটাও মুসলমানের উপরে ফরজ। আজকে আমরা বড় দুঃখ লাগে, আজকে আমরা মানুষের সাথে আপোষ করি। রসুল এমন এক পর্যায়ে গেছেন যে রসুল সমস্ত আরবরা রসুলের বিপরীতে বলছে আপনাদের সবাইকে আমরা বয়কট করে রাখবো যদি ওই রসুলকে আমাদের হাতে তুলে না দেন। 3 বছর বয়কট করে রাখছে। আর রসুলকে বলছেন তুমি যদি রাজা হতে চাও রাজা বানিয়ে দিব, তুমি যদি সেরা নারী বিয়ে করতে চাও করিয়ে দিব, তুমি যদি ধনী হতে চাও তোমাকে ধন দিয়ে দিব, কিন্তু তারপরও তুমি এই ধর্মের দাওয়াতকে তুমি ছাড়ো, ইসলামের দাওয়াতকে ছাড়ো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুক করতে পারতেন, ঠিক আছে আমি দাওয়াত দেই কিন্তু তোমাদের মূর্তিগুলো যে খারাপ এগুলো আমি বলবো না। কাফেররা এটাও আসছিল যে আমরা আপনার ইসলামকেও মানবো, আপনার আল্লাহকেও মানবো, কিন্তু আপনি সপ্তাহে একদিন আমাদের মূর্তিরও পূজা করবেন। রসুল বলছেন পারবো না। আবার আসছে ঠিক আছে সপ্তাহে না করেন, মাসে একবার আমাদের মূর্তির একটু পূজা করেন, আর আমরা আপনার খোদারে মানবো। বলছে এটাও পারবো না। ঠিক আছে আপনি এটাও করা লাগবে না, শুধু আমাদের মূর্তিটা যে ভালো এইটা একটু বললেন শুধু, আর আমরা আপনার আল্লাহরে মানবো। কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির পূজা করো কোনোদিন আমি পূজা করতে পারি না,
কোন দিন মুসলমান মূর্তিকে সম্মান করতে পারে না। আজকে আমরা এই পহেলা বৈশাখ আর বিভিন্ন র্যালির নাম দিয়ে আমরা এই মূর্তিকে মানুষের সামনে শোডাউন করতেছি। কিভাবে আমরা এগুলা করতেছি, কিভাবে এই সংস্কৃতিকে, আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা বর্জন করতেছি। আমরা বিবাহ শাদীর মধ্যে আজকে ইসলামের সংস্কৃতিকে, রসুলের উত্তম আদর্শ আছে, সেগুলোকে আমরা একটু করা দরকার, একটু সবাই মজা করে, একটু মজা করা দরকার, একটু সবাই হলুদ করে আমরাও একটু করি। কোনটা হিন্দুয়ানি কালচার, কোনটা হিন্দু রীতি, কোনটা খ্রিস্টান রীতি, সবাই একটু জন্মদিবস করে আমাদেরও করা দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। হে রসুল শুনেন, এই কাফেররা আপনার সাথে আপোষ করতে চায়, আপনি যদি তাদের সাথে একটু আপোষ করেন তারাও আপনার আল্লাহরে মানবে। আর হে রসুল আপনি শুনে রাখেন, আপনি যদি তাদেরকে মানছেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই হারাম কাজে, নিষিদ্ধ কাজে, শিরকি কাজে তাদের সাথে যদি কোনো আপোষ করছেন আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। রসুলকে হুমকি দিছেন। আর সেখানে আমরা কোথায়? আজকে আমরা নিজেরা দাওয়াত দেই না, যার কারণে আমাকে মানুষ দাওয়াত দেয়। আমি মানুষকে বলি না এটা ইসলামী আদর্শ, যার কারণে মানুষ আমাকে বলে এইটা সভ্য আদর্শ। আমি আজকে মানুষকে দাওয়াত দেই না এটা বিবাহের মধ্যে এটা হলো ইসলামী আদর্শ, যার কারণে মানুষ আমাকে দাওয়াত দেয় এটা হলো সভ্য আদর্শ। আজকে আমার দাওয়াত নাই, যার কারণে আমি মানুষের দাওয়াতে, মানুষের ভুল দাওয়াতে, মানুষের কি বলবো বিবেক বিবর্জিত দাওয়াতের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, আর সেই উত্তম আদর্শের দাওয়াত সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। সবাই দিব তো ইনশাআল্লাহ উত্তম আদর্শের দাওয়াত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।